সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা ফায়ার ফাইটিংয়ের একটি ডিজাইন দেখব। তো আমরা তার আগে দেখি ভেক্টরটি এডিট করে নিয়ে এসেছি। আপনারা দেখুন, এর মাঝখানের যে ব্ল্যাক অপশনগুলো ছিল, যে ব্ল্যাক এরিয়া যেগুলো ছিল, সেগুলো সবই ডিলিট করা হয়েছে। মাঝখানে কিছু নেই, কালারটি কিছু চেঞ্জ আনা হয়েছে, এবং নিচের পোর্শনে আরও বেশ কিছু ছিল, সেগুলো সব ডিলিট করে শুধু এই ফর্মটিকে রাখা হয়েছে। তো আমরা আগে প্লেসমেন্টটি করে নিচ্ছি, এবং এটি একটি ইউএসএ ফ্ল্যাগ নিয়ে আসা হয়েছে। তো এরকম অসংখ্য ফ্ল্যাগ আমার কালেকশন আছে, আমি আপনাদেরকে সব দিয়ে দিব। একটু দেখে আসি, এগুলো হচ্ছে ফ্ল্যাগ কালেকশন। এগুলোর উপরে আর ফ্ল্যাগের কালেকশন প্রয়োজন আপাতত নেই। তো এরকম প্রতিনিয়তই অসংখ্য নতুন নতুন ফ্ল্যাগ আসছে, সবগুলি আমরা কালেকশন করে রাখি, আপনারা সবগুলি পেয়ে যাবেন যারা এনরোল করবেন। তো চলুন আমরা দেখে আসি। এখান থেকে আমি ডার্টি হেডলাইন বা ব্যানার টাইপ ফন্ট ইউজ করব। প্রথমে আমি এটি কপি করে নিয়ে আসলাম। আমি এখন একটু কিবোর্ড শর্টকাট বেশি ইউজ করব, কারণ আমরা ডিজাইনে ঢুকে গেছি, আমরা এখন বেসিক পার করে এসেছি। আমি আশা রাখি কিবোর্ড শর্টকাটগুলো আপনারা প্রায় মুখস্থ করে এসছেন। কাজ করতে করতেই যদিও হয়ে যাবে, এবং প্রতিটি ডিজাইনের সঙ্গে আমি প্রয়োজনীয় কিবোর্ড শর্টকাটগুলো শেয়ার করে দিচ্ছি, লিখে দিচ্ছি এখানে। তো এখানে আমি আমার অনেক ফন্ট সাজানো আছে। এটি আমার একটি টেমপ্লেট। এই টেমপ্লেটে আমি অসংখ্য ডিজাইন করি, কারণ আমি যখন কোনো ডিজাইন করি বা নতুন যখন ডিজাইন করব, যদি আমার এগুলো সাজানো না থাকে, প্রতিবার একটি করে টেমপ্লেট নিতে হবে, প্রতিবার আমাকে ফন্ট বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আমাকে কাজ করতে হবে। দ্যাটস ওয়াই আমি ফন্টগুলো রেডি রেখেছি। এর পাশে অনেকগুলো আমার নিজস্ব, আমার তো একটি ফন্ট ফাইল আছে, আপনারা দেখেছেন, সেখান থেকেও বাছাই করা কিছু ফন্ট এখানে আছে। জাস্ট এখানে আমি ডিজাইন আইডিয়াটা নিয়ে আসি, বা আমার মাথায় যে আইডিয়াটি থাকে সেটি এখানে ইমপ্লিমেন্ট করি, ডিজাইন করি। এটি পুরো ডিজাইনটি যখন সম্পন্ন হয়ে যায়, সেটি কপি করে বা কাট করে নতুন ডকুমেন্টে নিয়ে যেয়ে আমি সেভ করে ফেলি। তো এভাবেই আমি করি। আশা রাখি আপনাদের যদি এভাবে সুবিধা হয়, আপনারা এভাবেই করবেন। তো এখন এইখানে আমি দেখছি যে আমার এই ফন্টটি ভালো, ডার্টি হেডলাইন আছে, ব্যানে আমি ডার্টি হেডলাইনটি ইউজ করলাম। Ctrl+Shift+0 আউটলাইন করে আমি একটু এখানে রাখলাম নিয়ে এসে। এটিকে আরও এই পাশে নিয়ে আসছি, একটু বড় করে নিচ্ছি। আই অ্যাম এ ড্যাড, ড্যাডটি আমার মূল ওয়ার্ড। আমি একটি রিলেটিভ করে দেখাচ্ছি, এর সাথে আপনারা ম্যাচ করে নিজেদের মতো করে নেবেন। আউটলাইন করে নিচ্ছি, এটিকে আমি ভাবছি এরকম করে নেব। এটির সাথে এটিকে অ্যালাইন কি করে আমি সেন্টার করে ফেললাম। এখন এই দুটোকে আমি বড় করব। আচ্ছা, এটা অনেকটাই ঢাকা পড়ে গেছে, আমি এটিকে আরও একটু সামনে নিয়ে আসছি। শিফট লেফট অ্যারো দিয়ে আমি সামনে নিয়ে আসছি, কারণ আমার যদি এলিমেন্ট বোঝায় না যায় তাহলে লাভ নেই। ওকে, প্রয়োজন পড়লে আমি এটিকে রাইট অ্যালাইন করে ফেলি। হ্যাঁ, এটি ঠিক আছে। দেখি এটিকে আর একটু বড় করলে কেমনটা দেখায়। নট ব্যাড। এটিকে আমি আর একটু বামে নিয়ে আসি। ওকে, আমি প্লেসমেন্ট করছি। এগুলো হচ্ছে মূল, এর পরবর্তীতে ক্লিপিং মাস্ক খুব ছোট্ট বিষয়। আই এম ড্যাড অ্যান্ড এটি ডিজাইন কত তাড়াতাড়ি সম্পন্ন হয় আপনারা দেখুন। আগে শুধু আইডিয়া প্লেসমেন্ট করবেন। আমি একটি ফন্টের উপরই কাজ করছি। আইড্রপার টুল নিয়ে আমি এগেইন ডার্টি হেডলাইন ফন্টটি সিলেক্ট করে Ctrl+Shift+0 আউটলাইন করে নিলাম। এটিকে আমি এখানে রাখছি। অথবা এটিকে আমি কি অ্যালাইন ধরে আমি বটমে নিয়ে আসলাম, এটি 100% হয়ে গেল। এটি হতে পারে
অথবা আমি এটিকে এখানেই রাখছি। ফায়ার ফাইটারটাকে আমি কোথায় রাখতে পারি দেখি। ফায়ার ফাইটার ফন্টটি এখানে রেখে Ctrl+Shift+0 দিয়ে আমি এটিকে কাট করে নিলাম, আউটলাইন করে নিলাম। এখন এটিকে দেখি এটি প্লেসমেন্ট কেমন হয়। আমি সব জায়গায় দিয়ে দেখছি। আচ্ছা, আমার টোটাল ডিজাইনটিকে একটু ছোট করতে হবে, কারণ জায়গা স্বল্পতা। খেয়াল রাখতে হবে উপর থেকে যেন একেবারেই লেগে না থাকে, জাস্ট 10 পিক্সেল নিচে আনলেই হবে। শিফট ডাউন আরও দিলেই 10 পিক্সেল করে নামতে থাকবে। আচ্ছা, আমি এটা এখানে নিয়ে আসলাম, সেন্টার করে আমি এটাকে বড় করে দিচ্ছি। এখন যদি এর পাশের সাথে আপনি মিলাতে চান, আপনি গাইড নিয়েও করতে পারবেন, অথবা এটি সিলেক্ট করে, আচ্ছা আমি গাইড নিয়ে একটু দেখি, এটিও প্রসেস জানা থাকা আপনার। আমি একটি Ctrl+R, এখানে স্কেলটি দেখতে পাচ্ছেন, এটি Ctrl+R দিলেই চলে যাবে, Ctrl+R দিলেই চলে আসবে। তো এখান থেকে ড্র্যাগ করলেই গাইড আসবে, আর অল্টার প্রেস করলে এটি সোজা হয়ে যাবে। এটি এক। আপনি এ পাশ থেকেও যদি নিয়ে আসেন স্ট্রেট আসবে, আবার যদি অল্টার প্রেস করেন এটি অপোজিট হয়ে যাবে। ওকে, এটি কিছুটা বড় করতে পারি এ পর্যন্ত। ওকে, থাকলো। ওকে, আমারটি এরকম থাকলো। নাথিংটা আমরা এখানে নিয়ে আসলাম। আমি একটি ফন্টের উপরই কাজ করছি, শুধু ফন্টকে ছোট বড় করবার মাধ্যমেই দেখুন একটি ফন্ট ইউনিক হয়ে উঠছে কতখানি। নাথিংটিকে এরকম রাখলাম, এর বেশি বড় করব না। দুই পাশে আমি এলিমেন্ট দিয়ে দিব। স্কেয়ারস মি, আইড্রপার টুল দিয়ে আমি ডার্টি হেডলাইন সিলেক্ট করলাম, Ctrl+Shift+0 দিয়ে আউটলাইন করে নিয়ে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে নিয়ে এটাকে বড় করে দিচ্ছি। স্কেয়ারস মিটা এ পর্যন্ত নিয়ে এসে রাখলাম, এটিকে বটমে নিয়ে আসলাম। হ্যাঁ, আমার ডিজাইন শেষ। এটিকে একটু ছোট করে দিই, এইখান থেকে ছোট করি। এবার এই চেনটি সিলেক্ট থাকতে হবে, তাহলে হবে কি আনুপাতিক হারে ছোট হতে থাকবে, এবং আমি যতটুকু চাচ্ছি ততটুকুই। হ্যাঁ, এন্টার দিয়ে দিলাম, এটা সিলেকশন ছুটে গেল। ওকে, এবার আমি এলিমেন্ট একটু নিয়ে আসি। হ্যাঁ, আমি এই এলিমেন্টটি থেকে আমি কিছু কাজ করব। হেলমেটটি নিয়ে নিব। আমি হেলমেটও নিতে পারি, হেলমেটটি ভালো হবে বেশি। তাহলে আমি কি করব, এটিকে সিলেক্ট থাকা অবস্থায় আমি ট্রিম করে নিব। ট্রিম হয়ে গেছে। ব্ল্যাকে ডবল ক্লিক করে লেয়ারটি ডেফিনেট করলাম বা আইসোলেট করলাম, সিলেক্ট করে টোটাল ব্ল্যাকগুলো ডিলিট করে দিলাম। এটিকে সিলেক্ট করে গ্রুপ করে নিয়ে Ctrl+X, এখানে নিয়ে এসে আমি কি করব, এটি এখানে পেস্ট করে শুধু দুপাশে দিয়ে দিলাম। এই হচ্ছে আমার কাজ। রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। ওকে, আমি এখন এটি অ্যালাইনমেন্ট ডিস্ট্রিবিউট করব, যেহেতু তিনটি আছে আমরা এখন ডিস্ট্রিবিউট জানি। গ্রুপ করে নিলাম, এবার সেন্টার অ্যালাইন করে নিচ্ছি। হ্যাঁ, আমার কাজ হয়ে গেছে। এখন আমরা কিছু কাজ করব। এবার আমরা এ দুটো
টেক্সট সিলেক্ট করে গ্রুপ করে নেব। তার আগে আমরা যেটা কাজ করি, এইটি দিয়ে আমি ফ্ল্যাগের উপরে অফসেট করে আসি আগে। অফসেট পাথ শিফট আপ অ্যারো দিলাম, 20 হয়ে গেল, এটি 25 করে দিই। ওকে, আমরা এখন এই কাজগুলো জানি। ইউনাইট করে নিলাম। এই ব্ল্যাক কালারটি নিয়ে নিব, মাস্কিংয়ের জন্য ব্ল্যাক বেস্ট। সিলেক্ট করে ব্ল্যাক চলে আসলো, মুভ টুল রাখলাম, কন্ট্রোল এক্স কাট করে নিলাম। ফ্ল্যাগটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ট্রান্সপারেন্সি থেকে মেক মাস্ক, ক্লিপটা আনচেক করে দিলাম, কন্ট্রোল এফ। আমার ব্ল্যাক পোর্শনটি ফ্ল্যাগের উপর প্লেস করে গেছে। ব্ল্যাক সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে শিফট ধরে আমি ফ্ল্যাগ সিলেক্ট করব, দেন মেক মাস্ক। কাজ হয়ে গেছে। এখন এই ফ্ল্যাগের যে অংশগুলো এই হিউম্যান বডির ভিতর দিয়ে বা তার বডি পার্টসের ভিতর দিয়ে দেখা যাচ্ছে, যেটি ভেরি অড লুকিংস, তো এগুলোকে আমার ডিলিট করে দিতে হবে। সেই জন্য আমি কি করব, আমি এলিমেন্টটি সিলেক্ট করে এই ফায়ার ফাইটারকে সিলেক্ট করে লক করে দিলাম। এখন এগুলো ইরেজ করব। এই হচ্ছে ইরেজ টুল, শিফট ই, সিলেক্ট হয়ে গেছে। থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে এটি বড় করে নিচ্ছি আমি। ওকে, এখানে সিলিন্ডারের মাঝখানের অংশ শুধু ডিলিট হবে। এগুলো আমাদের বুঝতে হবে যে কোন ফিগারটি ডিলিট করলে এটি ভালো হবে। আচ্ছা, এখানে বাম পাশে ফন্ট আছে, ফন্টও ডিলিট হয়ে গেছে, এটা খেয়াল রাখতে হবে ফন্ট যেন ডিলিট না হয়। এখন এই বারটি ধরে আমরা এগিয়ে আসি। এভাবে করলেই কাজটি সহজ হবে, নাহলে পুরো বডি পার্টের মাঝখানে খুঁজতে গেলে আপনার অনেক দেরি হয়ে যাবে, সবগুলো কনফার্ম হবে না। আমি শুধু খেয়াল করব যে হ্যাঁ, এই যে এখন স্টারের অংশগুলো যেখানে আছে এগুলো ডিলিট করে দেই। এখন এই বডি এইখানকার বারটি এই সোজা আছে, এটি ডিলিট করে দেই। এইখানে যদি কিছু থেকে থাকে এটি ডিলিট করে দিচ্ছি। এবার একটু থার্ড ব্র্যাকেট ওপেন দিয়ে আমি টুলসটি ছোট করে নিলাম, ব্রাশটি। এবার এইখানকারগুলো ডিলিট করে দিচ্ছি, এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এটাও ডিলিট হবে, হাতের মাঝখানের অংশ এগুলো। হ্যাঁ, আমার এটার কাজ শেষ। এটি ডিলিট করে দেই। এখন আমরা ফন্ট সিলেক্ট করে এখন আমরা ফ্ল্যাগ এবং হিউম্যান বডি দুটোর উপরেই মাস্কিং অ্যাপ্লাই করব। আমি এটি লক করে দিলাম কন্ট্রোল 2 দিয়ে। এখন ফ্ল্যাগ এবং হিউম্যান বডি দুটোই আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এবার আমি সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ 25 থাকলো, ওকে করে নিলাম। ইউনাইট করে নিয়ে ব্ল্যাক পোর্শনটা নিয়ে নিলাম, মুভ টুল সিলেক্ট করে কন্ট্রোল এক্স কাট করে টোটালটা সিলেক্ট করলাম। মেক মাস্ক, ক্লিপিং আনচেক করে দিয়ে কন্ট্রোল এফ, মেক মাস্ক। দেখুন আমার কাজগুলো হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে সবগুলো প্লেসিং হয়েছে। ঠিক মনে হচ্ছে যে ফ্ল্যাগের উপরে হিউম্যান বডিটি আছে, এটি এখন মনে হচ্ছে। ওকে, আমার এখন এখানে আমি কিছু কাজ করতে পারি, সেটি হলো ফায়ার ফাইটার আমি একটু রেড কালার করে দিই যাতে আমার একটু চেঞ্জ মনে হয়। ঠিক আছে, এই হচ্ছে আমার ডিজাইন। তো আশা করছি ডিজাইনটি আপনাদের পছন্দ হয়েছে। আমরা এভাবেই ফ্ল্যাগ ইউজ করতে পারি বিভিন্নভাবে। ফ্ল্যাগ সেটিংসটা আসলে কি, এইখানে যে আমার মাথায় আইডিয়াটি এসছে যে আমি ফ্ল্যাগটাকে ছোট করে বাম পাশে যদি নিয়ে আসি, তার উপর হিউম্যান ফিগার রাখবো এবং ড্যাডটিকে ডান দিকে রাখবো। তা আপনারা ড্যাড সরিয়ে এখানে মাম দিবেন। আপনারা যদি গ্র্যান্ড পা এখন দেন, তো এখানে গ্র্যান্ড পা নিশ্চয়ই আটবে না, তখন আপনাকে ডিজাইনটি চেঞ্জ করতে হবে। এটি নিজস্ব মেধা শক্তি বলে আপনাকে করে নিতে হবে। আর আমরা তো আছি ইনশাল্লাহ, আমরা তো সবসময় থাকবো। সাপোজ এখানে আই এম এ ড্যাড থাকার কারণে আমার মনে হয়েছে ড্যাডটা যদি এইভাবে দিই, জায়গাটাও ফিল আপ হলো, ডিজাইনটাও সুন্দর হলো। মম হতে পারে, কিন্তু যখনই গ্র্যান্ডমা অপশনটা আসবে ডেফিনেটলি তখন আপনি আই এম এ গ্র্যান্ডমা অন্যভাবে দিবেন, অন্যভাবে প্লেস করতে হবে। তখন আপনাকে একটু ডিজাইন আবার চিন্তা করে বের করতে হবে।
কি করে চিন্তা করে আমরা বের করব, আমরা একটু নেট থেকে তাহলে ঘুরে আসি। আচ্ছা, এখানে দেখুন আমরা একটু নেট ঘাঁটলাম, নেটে এসেছি বিষয়গুলো আইডিয়াগুলো নেওয়ার জন্য। এখানে দেখুন, এখানে ফ্ল্যাগটি একটু অন্যভাবে ইউজ করা হয়েছে, একটু সিম্পল ডিজাইন, কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু এভাবেই ফায়ার ফাইটার কেন্দ্রিকগুলো এরকম ধরনের ডিজাইন হয়। এই প্যাটার্নের ডিজাইন আপনারা করতে পারেন। আসলে ডিজাইন অসংখ্য আছে। আমার এই কোডটি নিয়ে, এই আই এম এ ড্যাড অ্যান্ড এ ফায়ার ফাইটার নাথিং স্কেয়ারস মি, আমার এই আইডিয়াটা মাথায় আসছে, সেজন্য আমি এরকম করেছি। তো আসলে আইডিয়ার কোনো শেষ নাই, এক একজন এক এক প্যাটার্নে ডিজাইন করে, একই কোড দিয়ে বহু রকমের ডিজাইন আছে, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন। তো আমি একটু আইডিয়া আপনাকে দিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে এভাবেই কাজ করতে হবে। আমি আরও একটি শর্ট থিওরি দিয়ে দিই আপনাদেরকে, সেটি হলো যখন একটি কোড পাবেন, যেমন আই এম এ ড্যাড অ্যান্ড এ ফায়ার ফাইটার নাথিং স্কেয়ারস মি, ক্লায়েন্ট আপনাকে এটি দিল, অথবা আপনি আপনার স্টোরের জন্য ডিজাইন করছেন, এই কোড দিয়ে করবেন। এখন আপনি নেটে সার্চ করবেন, সেটি হলো ফায়ার ফাইটার ড্যাড, ফায়ার ফাইটার মম, ফায়ার ফাইটার আদার রিলেটিভসগুলো দিয়ে এভাবে সার্চ করবেন, দেন অসংখ্য ডিজাইন বের হবে। সেখান থেকে কয়েকটি দেখে আপনি আইডিয়া নেবেন, বাট বি কেয়ারফুল অ্যাবাউট কপি, কোনো রকম কপি ডিজাইন করবেন না কেউ, কারণ আপনি একটু অন্যভাবে চিন্তা করুন, আপনার ডিজাইন আপনার সন্তানের মতো, সেটি যদি কেউ কপি করে অবশ্যই আপনার খারাপ লাগবে। তেমনি আমরাও এভাবে ভাববো যে অন্যের ডিজাইন যখন আমরা কপি করে ফেলি, তাহলে ডেফিনেটলি সেটি তারও খারাপ লাগবে। তো সেই জন্য আমরা কোনো কপিতে যাব না, আমরা অলওয়েজ ডিজাইন আইডিয়া নিব, আইডিয়া আপনাকে নিতেই হবে, ভালো ভালো ডিজাইন আপনাকে দেখতেই হবে। তো ডিজাইন যত দেখবেন তত আইডিয়া গ্রো করবে, মাথার মধ্যে তত কাজ করবে। তো যেহেতু এরকম ডিজাইন হয়তো আমি কোথাও দেখেছিলাম, আমার মাথায় চলে এসছে, দ্যাটস ওয়াই আমার মনে হলো, সেজন্য আমি করলাম। তো আপনারা প্রথমেই ডিজাইন নিয়ে আগে করতে না বসে, প্রথম যেহেতু বেসিক থেকে শুরু করছেন আপনারা প্রথম, সেই জন্য যদি ফায়ার ফাইটার উপর করতে চান, এই 6টি রিলেটিভ মাথায় নিয়ে ডিজাইন সার্চ করবেন, দেখবেন অসংখ্য আইডিয়া পেয়ে গেছেন। এখান থেকে দু একটি ডিজাইন মাথায় নিয়ে আইডিয়া নিয়ে দ্বারা আপনারা কাজ করবেন। তো এই হচ্ছে ডিজাইনের, টি শার্ট ডিজাইনের মোটামুটি বেসিক। এভাবেই আমরা কাজ করে থাকি বা করেছি প্রথম। এখন আমরা প্রফেশনাল লেভেলে কাজ করছি বিধায় অটোমেটিক মাথায় অনেক কিছু কাজ করে, এরপরেও আমরা ডিজাইন দেখি, আমরা প্রতিনিয়ত ডিজাইন সার্চ করছি বা করি, নতুন ডিজাইন পেলে, আইডিয়া পেলে সেখান থেকে আইডিয়া নিয়ে আমরা কাজ করে থাকি। তো এই ছিল ফায়ার ফাইটের উপরের কাজ। পরবর্তীতে আমরা আরেকটি ডিজাইনে ঢুকবো ইনশাল্লাহ, তখন আরও সুন্দর কাজ করব। তো গ্রেডিয়েন্টের ক্লাসটা এখনও হয়নি, আমি গ্রেডিয়েন্টটি আমি চাচ্ছি যে একেবারে ডিজাইনের উপর মানে অ্যাপ্লাই করে দেখাতে, সেই জন্য বেসিকের উপরে আমি গ্রেডিয়েন্টটি করাইনি, কারণ দু রকম লাগতো। তো সেই জন্য নেক্সট ক্লাসে যদি আমি পেয়ে যাই ইনশাল্লাহ গ্রেডিয়েন্টের কাজটি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপাতত এই ছিল ফায়ার ফাইটিংয়ের উপরে কাজ। আমন্ত্রণ রইল পরবর্তী ক্লাসে, সাথেই থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, কাজ করতে থাকুন সুন্দরভাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।